সুস্বাগতম বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটি নিবেদন। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা আমার পাথেয়। ধন্যবাদ। বজরংবলী ভক্তি ও বীরত্বের অমর কাহিনী। অযোধ্যার প্রাসাদ থেকে বহু দূরে এক গভীর অরণ্যের মাঝে জন্ম নিলেন এক দেব শিশু, যিনি ভবিষ্যতে হবেন ভক্তি ও বীরত্বের প্রতীক। তিনি আর কেউ নন, স্বয়ং হনুমানজি। জন্মের আশ্চর্য কাহিনী। অঞ্জনা দেবী ছিলেন এক অপ্সরা, যিনি শাপগ্রস্তা হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। বায়ুদেবের আশীর্বাদে তিনি এক পুত্র সন্তানের জন্ম দিলেন। শিশুটি জন্মের পর থেকে শক্তি ও চঞ্চলতায় অদ্বিতীয়। একদিন ভোরবেলায় সে আকাশে উদিত লাল সূর্যকে দেখে ভেবেছিল, কি সুন্দর ফল, আহা, আমি খেয়ে ফেলব। সে লাফিয়ে আকাশে উঠল। দেবরাজ ইন্দ্র ভীত হয়ে বজ্রপাত ছুঁড়লেন। বজ্রাঘাতে শিশুটি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। এতে বায়ুদেব ক্রোধান্বিত হয়ে পৃথিবী থেকে বায়ু সরিয়ে নিলেন। সমস্ত প্রাণী শ্বাসরুদ্ধ হয়ে পড়ল। দেবতারা ছুটে এসে ক্ষমা চাইলেন এবং শিশুটিকে অমরত্ব, অসীম শক্তি, অদম্য গতি ও অটল সাহসের বরদান দিলেন। সাপের কারণে ভোলা শক্তি। শক্তির গর্বে ছোট্ট হনুমান ঋষিদের সাথে প্রায় দুষ্টুমি করত। এক ঋষি বিরক্ত হয়ে শাপ দিলেন, তুমি তোমার শক্তি ভুলে যাবে যখন অন্য কেউ তোমাকে স্মরণ করিয়ে দেবে, তখনই তুমি তা জানতে পারবে। এই শাপ ভবিষ্যতে তাকে ভক্তির প্রকৃত তাৎপর্য বুঝতে সাহায্য করেছিল। রামের সাথে সাক্ষাৎ, ভক্তির সূচনা। সময় গড়ালো। রাক্ষস রাজ রাবণ সীতাকে অপহরণ করল। সীতার খোঁজে রাম ও লক্ষ্মণ কিষ্কিন্ধায় পৌঁছালেন। সেখানেই হনুমানের সাথে প্রথম সাক্ষাৎ। হনুমান সন্ন্যাসীর ছদ্মবেশে তাদের কাছে এসে বিনয়ের সাথে বললেন, আপনারা কারা মহাশয়? এই বনের মধ্যে কি উদ্দেশ্যে এসেছেন? রাম তার মধুর কণ্ঠে উত্তর দিলেন, আমি অযোধ্যার রাজপুত্র রাম। আমার স্ত্রী সীতা রাক্ষস রাজ রাবণ অপহরণ করেছে, আমরা তার সন্ধানে এসেছি। রামের কথা শুনে হনুমানের মনে যেন বজ্রাঘাত হলো। তার অন্তরে প্রবল ভক্তির ঢেউ উঠল। তিনি মাটিতে লুটিয়ে প্রণাম করে বললেন, হে প্রভু, আজ থেকে আমার জীবন কেবল আপনার সেবায় উৎসর্গিত। সমুদ্র লঙ্ঘনের কাহিনী। বানর সেনার সবাই সিদ্ধান্ত হলো কে লঙ্কায় যাবে। সবাই দ্বিধায়। তখন জাম্ববান বললেন, হনুমান, তুমি তোমার শক্তি ভুলে গেছো। তুমি চাইলে এক লাফে লঙ্কা পৌঁছে যেতে পারো। এই কথা শুনে হনুমান তার প্রকৃত শক্তি স্মরণ করলেন। তিনি বিশাল রূপ ধারণ করে গর্জে উঠলেন, জয় শ্রীরাম। এক লাফে তিনি সমুদ্রের ওপারে পথে সুরসা তাকে গিলে ফেলতে এলো। হনুমান বুদ্ধি খাটিয়ে ক্ষুদ্র রূপে বেরিয়ে এলেন। সিংহিকা তাকে টেনে নিতে চাইল। তিনি তাকে আঘাত করে সমুদ্র তলে ফেললেন। লঙ্কায় সীতামাতার সাথে সাক্ষাৎ। অবশেষে তিনি লঙ্কায় পৌঁছে অশোক বনে সীতামাতাকে দেখলেন। তিনি ধ্যানমগ্ন হয়ে রামের নাম জপ করছিলেন। হনুমান বৃক্ষের আড়াল থেকে নরম কণ্ঠে বললেন, মাতা, আমি রামের দূত। প্রভু শীঘ্রই আপনাকে উদ্ধার করবেন। তিনি রামের আংটি দিয়ে প্রমাণ দিলেন। সীতা আবেগে কেঁদে উঠলেন, হনুমান, আমার প্রভুকে বলো আমি তার অপেক্ষায় আছি। লঙ্কা জ্বালিয়ে রামের বার্তা। রাবণের সেনারা হনুমানকে বন্দি করল। রাবণ আদেশ দিল, এই বানরের লেজে আগুন লাগাও। হনুমান সেই আগুনকে আশীর্বাদে পরিণত করলেন। লাফিয়ে লাফিয়ে পুরো লঙ্কা জ্বালিয়ে দিলেন। আগুনের শিখার মাঝে তার গর্জন ধ্বনিত হলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সঞ্জীবনী বুটির কাহিনী। লঙ্কা বিজয়ের সময় মেঘনাদের তীরে লক্ষ্মণ অচেতন হলেন। চিকিৎসক বললেন, হিমালয়ের দ্রোণগিরি থেকে সঞ্জীবনী বুটি আনতে হবে। হনুমান এক মুহূর্ত দেরি করলেন না। হিমালয়ে পৌঁছে নির্দিষ্ট বুটি চিনতে না পেরে পুরো পর্বতটাই তুলে নিয়ে এলেন।
তার এই দৃশ্য দেখে দেবতারা বিস্মিত হলেন। অটুট ভক্তি। যুদ্ধ শেষে রাম যখন অযোধ্যায় ফিরলেন, সবাই পুরস্কার পেলেন। রাম সস্নেহে হনুমানকে বললেন, বলো বৎস, তুমি কি চাও? হনুমান নত হয়ে বললেন, হে প্রভু, আমার একটাই চাওয়া, আপনার চরণ সেবায় থাকার সুযোগ। রাম তাকে বুকে টেনে নিয়ে বললেন, হনুমান, যুগ যুগ ধরে তোমার কীর্তি অমর থাকবে। হনুমান আমাদের শিখিয়েছেন শক্তি অহংকারের জন্য নয়, সেবার জন্য। ভক্তি মানে নিজের অস্তিত্ব ভুলে প্রভুর ইচ্ছায় সমর্পিত হওয়া। সত্যিকারের বীর সেই যে হয় বিনয়ী।